আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শরঈ তদবির এবং রুকিয়া চিকিৎসার পক্ষ থেকে আমি মাওলানা মাসুদুজ্জামান। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বদনজর। বদনজরের বেশ কিছু রোগী আমার এখানে ইদানিং দেখা যাচ্ছে যে লক্ষ্য করছি বেশ কিছু রোগী আসছে। কিছুদিন আগে একজন মহিলা আসছেন, যে মহিলার পোশাক ছিল বোরকা পরা এবং চোখ বের করা থাকে। তো যদিও মহিলাটা পর্দা করে, দেখা যাচ্ছে যে পর্দা করার পাশাপাশি তার যে চোখটা রয়েছে সেই চোখের মধ্যে সে এক ধরনের এই কাজল বলে, যেটাকে বলা হয় যে কাজল লাগায়। তো কাজলটা এমন একভাবে লাগায় যাতে করে দেখা যাচ্ছে যে যে কোনো পুরুষ মানুষ যেন আকৃষ্ট হয়, অর্থাৎ তার চোখ এত সুন্দর, না জানি সে কত সুন্দর, এরকম ধরনের একটা চলে আসে। আল্লাহ মাফ করুক। কেন এই ঘটনা বললাম, মহিলা রোগীটা যখন নাকি আমার এখানে আসে, তার চোখ এত পরিমাণ লাল হয়ে রয়েছে, একটা চোখ, বাম চোখটা এত পরিমাণ লাল, টকটকা লাল। আর এটার জন্য ঝাড়ফুঁক করার জন্য আমার এখানে আসে, এবং পূর্বে হাজিরার মাধ্যমে আমি দেখতে পেলাম যে ওনার মহিলাটার খুব ভয়াবহ বদনজরের সমস্যা। তো এই কথাটা আসলে শিক্ষণীয় হিসেবে আমি আপনাদের সামনে তুলে ধরছি। সেটা হচ্ছে যে যখন নাকি উনি আসেন, আসার পরে আমি আলহামদুলিল্লাহ কিছু ঝাড়ফুঁক করলাম, পাশাপাশি আপনাদের কাছে যে বড়ি পাতার যে আমলটা আমি দিয়েছিলাম সেই বড়ি পাতার গোসলের কথা আমি বললাম। আলহামদুলিল্লাহ মেয়েটা যখন যেই দিন গোসল করলো, আমার কাছ থেকে পানি নিয়ে যাওয়ার পর গোসল করার পর দিনেই মেয়েটা সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেল। বলা বাহুল্য যে এই মহিলা, সে তার এই চোখ যে লাল হয়ে যাওয়াটা, এটার জন্য এমন পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক ড্রপ লাগিয়েছিল, যেটা একটা সাধারণ এলাকার মধ্যে এই অ্যান্টিবায়োটিকের উপর আর কোনো ড্রপ দিতে চাচ্ছিল না কোনো ফার্মেসিওয়ালা। অর্থাৎ যখনই নাকি এই অ্যান্টিবায়োটিকের ড্রপটা যখন নাকি কোনো ফার্মেসিকে দিয়ে দেখাচ্ছে, বলছে যে এর থেকে কোনো পাওয়ারফুল কিছু আছে কিনা, এটা দেওয়া হচ্ছে, তারপর এটা যাচ্ছে না। চোখ যে লাল হওয়াটা এটা কমতেছে না, চোখ ওঠা যে সমস্যাটা এটা কমতেছে না। তো ফার্মেসি দোকানদার যখন নাকি এই ড্রপটা দেখছে, দেখার পরে বলতেছে যে আমার কাছে এর থেকে পাওয়ারফুল আর কিছু নেই, আপনি ভালো কোনো বিশেষজ্ঞ ডাক্তার দেখান। তো এই ছিল মেয়ের অবস্থা। তো বদনজর কতটা ভয়াবহ আমরা যদি আসলে এটা অনুধাবন করি, তাহলে অবশ্যই আমরা বুঝতে পারবো। ইদানিং আমার কাছে কেন এত বদনজর রোগী আসতেছে, বেশিরভাগ বদনজর রোগীরাই হচ্ছে দেখা যাচ্ছে যে অসুস্থ হয়ে যায় এবং তার চিন্তা শক্তির মধ্যে একটা খারাপ প্রভাব পড়ে, প্রত্যেকটা কাজের মধ্যে একটা অলসতা চলে আসে, কোনো কিছু তার ভালো লাগে না। যদি ব্যবসা বাণিজ্য করে সেটার মধ্যে তার মন না বসা, এই বিভিন্ন রকমের, অর্থাৎ যার যেই সমস্যা সেই সমস্যার যেই প্ল্যাটফর্মে আছে সেই প্ল্যাটফর্মের উপরে তার একটা বিশেষ কিছু বাধাগ্রস্ত হওয়া এবং মানসিক শক্তি নষ্ট হয়ে যাওয়া, আরো বিভিন্ন রকমের সমস্যা হয়ে থাকে। তো আজকে বদনজর নিয়ে কিছু আলোচনা আসলে না করলেই নয়। কুদৃষ্টি কতটা ভয়াবহ, যদি এখানে আমার একটা কিতাব আমি সামনে রাখছি, যে তীরের মতো বলা হয়েছে যে একসাথে অনেকগুলো ছোড়া হয় কিন্তু লক্ষ্যবস্তু আঘাত হানতে পারে, অধিকাংশই ব্যর্থ হয়। হিংসুকদের প্রতিটা দৃষ্টি, আমরা জানি কুদৃষ্টি এটা দুই ভাবে পড়ে থাকে, একটা হচ্ছে হিংসুকের কুদৃষ্টি আর একটা হচ্ছে অতি মুগ্ধতা। ওই যে মহিলার কথাটা বললাম আপনাদেরকে, মহিলাটা দেখতে হয়তো অনেক সুন্দর, আমরা যদি এই মহিলাকে আমরা দেখি নাই, কিন্তু তার চোখের যে অবস্থাটা দেখলাম, যে সে চোখটাকে এমন ভাবে কাজল দিয়ে পরিবেশন করে থাকেন, যার কারণে দেখা যাচ্ছে হয়তো বা কোনো অতিমুগ্ধতা কোনো মানুষের কুদৃষ্টি তার উপরে পড়ে। ওই সময় হয়তো বা সে মাশাআল্লাহ শব্দটা বলে নাই বা আল্লাহর নাম সে বলে নাই, যার কারণে এটা ভয়াবহভাবে কুদৃষ্টিটা তার উপরে পড়ে যায়। ফলে দেখা যাচ্ছে যে এই মেয়েটার বাম চোখ এত পরিমাণ লাল হয়ে যায়, এবং এটাকে আমরা আমাদের ভাষায় যেটা বলি চোখ উঠে, এই সমস্যাটা মহিলাটার হয়ে গেছে। তো আমাদের সমাজে এই সমস্যাটা অতিমাত্রা হয়ে যায়। আমরা মনে করি যে আমাদের শত্রুরাই আমাকে বদনজর চোখে দেখে, যে আমাকে দেখতে পারে না, হিংসার চোখে দেখে, ঈর্ষান্বিত অবস্থায় দেখে, তার দ্বারা হয়তো আমি বদনজর আক্রান্ত হতে পারি। বিষয়টা এরকমও না। দেখা যাচ্ছে যে এমন মানুষের কাছে আপনি গেলেন, সে আপনাকে বললেন যে ও তো ভালো খায়, বাচ্চাটা দেখছো যা দিই তাই খেয়ে ফেলে। এই যে কথাটা বললো, এটা একটা বদনজর লাগার মতো। অর্থাৎ এটা যদিও ভালো দিক, আমরা বাচ্চাদের ক্ষেত্রে এই কথা বলে থাকি, ভাই ও তো ভালো পারে, ও তো ভালো পড়াশোনা করতে পারে, ও তো খুব ভালো জানে। মানে এই যে প্রশংসা যখন নাকি আমরা করি, প্রশংসা করার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা অনেক সময় অতি মুগ্ধতার নিকট এমন কথা বলে ফেলি, যে কথা বলার মধ্য দিয়ে দেখা যাচ্ছে যে আমরা আল্লাহ তাআলার নাম নেই না। এটা একজন ভালো মানুষের দ্বারাও যেমন বদনজর পড়তে পারে, মন্দ লোক অর্থাৎ হিংসুকের হিংসার দৃষ্টির মাধ্যমেও দেখা যাচ্ছে যে আপনার সমস্যা হতে পারে। যেমন ধরেন একজনের কণ্ঠস্বর অনেক ভালো, সে অনেক সুন্দর গান গাইতে পারে, কথার কথা অনেক সুন্দরভাবে সে তিলাওয়াত করতে পারে, দেখা যাচ্ছে যে তার এই অতি মুগ্ধতার কারণেও সে বদনজরে আক্রান্ত হইতে পারে।
ঠিক তেমনই ভাবে, যেমন ধরেন আপনি এমন জায়গায় বাড়ি করলেন, যে এলাকার মধ্যে আপনার মতো সুন্দর বাড়ি আর কোথাও নেই। দেখা যাচ্ছে এই যে অতিমুগ্ধতা, যে আসতেছে সে আপনার বাড়ির দিকে তাকায় রয়েছে। হ্যাঁ, কারো না কারো দেখা যাচ্ছে যে এই অতিমুগ্ধতার কারণে দেখা যাচ্ছে যে আপনি সেই বাড়িতে শান্তি মতো থাকতে পারবেন না। ঝগড়া ফাসাদ লেগেই থাকবে, বিভিন্ন রকমের অসুখ বিসুখ লেগেই থাকবে বাড়ির মধ্যে। এমনটাও হয় আমাদের সমাজে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করুক এই সমস্ত বদনজরের, হাসাদের, হিংসা থেকে এবং এই সমস্ত অতিমুগ্ধতার মানুষের পক্ষ থেকে। আমি আপনাদেরকে বদনজরের ক্ষেত্রে সবচাইতে বেশি যে পাওয়ারফুল আমলটা আমার কাছে পছন্দনীয়, সেটা হচ্ছে বরই পাতার গোসলটা, যেটা আমি আপনার ভিডিওর মাধ্যমে ইতিমধ্যে আমি দিয়েছি। আপনারা বিশেষ করে এই বরই পাতার গোসলটাকে খুবই গুরুত্ব সহকারে আদায় করবেন। আমি মনে করি প্রত্যেকটা পরিবারের মানুষেরই সপ্তাহে একদিন হলেও পরিবারের সকলেরই এই বরই পাতার গোসল, আমরা আমাদের তদ্বিরের ভাষায় রুহানি গোসল বলি এই জিনিসটাকে, এই বরই পাতার গোসলটা আপনারা দিবেন। আপনাদের জন্য সবচাইতে সহজ যে পদ্ধতিটা আমরা বলেছিলাম সেটা হচ্ছে, এখন যেহেতু তার বদনজর লেগেছে, তাকে বের করা, শনাক্ত করা সম্ভব হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে প্রসিদ্ধ হাদিস যেটা আছে, যে যার বদনজর লেগেছে তাকে ডেকে এনে তার শরীরের ধোয়া পানিটা দিয়ে তাকে গোসল করানো। তো এটা তো আসলে দেখা যাচ্ছে যে আপনি যদি নির্দিষ্টভাবে কাউকে ইঙ্গিত করে বলেন, এখানে ফিতনার আশঙ্কা থেকে যায় অনেক সময়। বাকি কেউ যদি নিজে থেকে বলে থাকে যে হ্যাঁ আমার দ্বারা হয়তো বা তার এই সমস্যাটা হতে পারে, তাহলে উত্তম তার শরীরের ধোয়া পানি দ্বারা তাকে গোসল দেওয়া, অর্থাৎ যার বদনজর লেগেছে। আর যদি এটা সম্ভব না হয়, তাহলে একটা ভাগটাপের উপরে বা এমন একটা জায়গার উপরে বসানো রোগীকে, যেখানে বসে তাকে গোসল দেওয়া যেতে পারে। অর্থাৎ বরই পাতার গোসলটা তাকে গোসল দিবে, সে পানিটা যখন নাকি জমা হবে, এই জমানো পানিটাই বারবার তাকে গোসল দেওয়া হবে, গোসল দেওয়া হবে। কেন এই আমলটা আমি বারবার রিপ্লাই করে বলছি, কারণ এটার দ্বারা আমি দেখতে পাচ্ছি যে ইনস্ট্যান্ট একজন রোগী খুব দ্রুত সুস্থ হয়ে যায়। আল্লাহ তাআলার অনেক বড় রহমত, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বড় নিয়ামত দান করছে এই আমলটা। আমি ওই মহিলা রোগীকে, যে রোগী এত ওষুধ খাচ্ছে, এত অ্যান্টিবায়োটিক খাচ্ছে, এত রোগী ডাক্তার দেখাচ্ছে, তারপর সুস্থ হচ্ছিল না, আলহামদুলিল্লাহ এটা দেওয়ার পরে রোগী পরিপূর্ণরূপে সুস্থ। তিনি নিজে আশ্চর্য হয়ে গেছে। সবচেয়ে বেশি এফেক্টিভ রেজাল্ট হয় বাচ্চাদের উপরে। আমরা জানি যে বাচ্চাদের উপরই বদনজরের সমস্যাটা খুব বেশি হয়, খুব মারাত্মক আকার ধারণ করে এখনকার জামানায়। সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়াতে আমরা বাচ্চাদের ছবি দিয়ে দিচ্ছি, বিভিন্ন প্ল্যাটফর্মে আমাদের বাচ্চাদেরকে ছবি দিয়ে দিচ্ছি। বাচ্চা সুন্দর হলে দেখা যাচ্ছে এটাকে আমরা গর্ব করি, আমরা বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যাই, যাতে করে বাচ্চার মাধ্যমে যেন তার পরিবারের মানুষের একটা পরিচয় বহন করে, যে বাচ্চা এত সুন্দর, তাহলে অবশ্যই তার পরিবারের প্রত্যেকটা মানুষ সুন্দর হবে। এই যে আমাদের মধ্যে এই ধরনের চিন্তাধারা, এই চিন্তাধারা আসলে আমাদের পরিবর্তন করা দরকার। সোশ্যাল মিডিয়া থেকে যত বেশি আমরা মনে করি যে সোশ্যাল মিডিয়াতে আমরা আমাদের বাচ্চার ছবি দিলে সবাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, আপনারা একটা জিনিস মনে রাখবেন, এই ছবিটা দেওয়ার মধ্য দিয়ে দেখা যাচ্ছে যে আপনার বেশি দেরি নেই আপনার বাচ্চার উপরে বদনজরের ক্রিয়া আসতে। মানুষের অন্তরের অবস্থা আপনি জানেন না, একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। যাই হোক, এটা নিয়ে আমি লম্বা আলোচনা করতে চাচ্ছি না। আমি বরই পাতার গোসলটা এখন বর্তমানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা রোগীদেরকে আমি বলে থাকি যে সপ্তাহে একদিন হলো আপনারা এই আমলটা করবেন, বরই পাতার গোসলটা আপনারা করবেন। 7 বার দরুদ শরীফ, 7 বার সূরা ফাতিহা, 7 বার আয়াতুল কুরসি, 7 বার সূরা কাফিরুন, 7 বার সূরা ইখলাস, 7 বার সূরা ফালাক, 7 বার সূরা নাস, পুনরায় 7 বার দরুদ শরীফ পরে আপনারা এক বালতির মধ্যে ফু দিবেন। ওই সময় ফু দিবেন যখন বরই পাতার পানিটা মিক্স করা থাকবে, বরই পাতার পেস্টটা যখন মিক্স করা থাকবে, তখন আপনারা সেটার মধ্যে ফু দিবেন। মিক্স করা অবস্থা ফু দেওয়া হবে। প্রয়োজনে ওখান থেকে 3 চুমুক পানি আপনারা খেয়ে ফেলবেন। খেয়ে ফেলার পরে রোগীকে এমন একটা স্থানে বসানো যাতে করে তার শরীর থেকে যে ঝরা পানিটা পড়বে সেটা যেন জমা হয়। এখন আপনি কিসের উপরে তাকে বসাবেন সেটা আপনাদের বিষয়। জমা হয় সেই জমানো পানিটাই বারবার তাকে গোসল করবেন, সেই জমানো পানিটা দিয়ে বারবার গোসল করবেন। প্রথম দেখা যাচ্ছে যে আপনি প্রায় 4-5 মগ আপনি ঢাললেন, ঢালার পরে দেখা যাচ্ছে যে যথেষ্ট পরিমাণ পানি জমা হয়ে যাবে। সেই ব্যবহৃত পানিটাই রোগীকে ঢালতে থাকবেন, দেখবেন যে আস্তে আস্তে রোগী সুস্থতার দিকে চলে যাবে ইনশাআল্লাহ। খুব ভয়াবহ বদনজরের সমস্যা হলে অবশ্যই আরো কিছু রুকাইয়ার পাশাপাশি এই আমলটা প্রতিনিয়ত চলতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বদনজরের থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।